الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত খুতবার বিষয় ঈদুল আজহা, আমাদের করণীয় ও বর্জনীয়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যদিও গত জুমায় আমরা জেনেছি কুরবানির বিধান, সেই সাথে কিভাবে কুরবানি আল্লাহ তাআলার জমিনে প্রচলিত হলো, কুরবানির প্রাচীন থেকে প্রাচীনতম ইতিহাস সে বিষয়ে জানা হয়েছে। আর আজকে আমরা যেহেতু আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এজন্য ঈদ সংক্রান্ত কিছু জানা আমাদের জন্য জরুরি কর্তব্য বলে মনে করি। ঈদুল আজহা আমরা সবাই জানি, এটাকে আমরা আমাদের ভাষায় বলি কুরবানির ঈদ। অর্থাৎ কোনো একটি পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের লক্ষ্যে আল্লাহ তাআলার জন্য জবাই করার দিনকে বলা হয় ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদের দ্বিতীয় ঈদ। প্রাথমিকভাবে বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলমান জাতির জন্য দুটো ঈদকে সিলেকশন করে দিয়েছেন। তার একটা হচ্ছে ঈদুল ফিতর, যেটা রামাদানের অনেক কঠোর পরিশ্রমের পর যখন আমরা 30 বা 29 রামাদানের পর ঈদ পালন করি, মানুষকে খাওয়াই, ফিতির প্রদান করি, সেই মহাসম্মানিত এক দিন, সেই দিনকে বলা হয় ঈদুল ফিতর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যে দিনে আমরা কুরবানি করে থাকি তাকে বলা হয় ঈদুল আজহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটো বিধান যে বারবার ফিরে আসে, তাই তাদেরকে ঈদ বলা হয়। বারবার ঘুরে আসে, তাই ঈদ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মানব জাতির জন্য, মুসলমানদের জন্য যে দুটো খুশির দিন, ইবাদতের দিন আল্লাহ তাআলা দিয়েছে, এই দুটো ঈদের উপরে সন্তুষ্ট থাকাটাও একজন ভালো মুসলমান মুমিনের দায়িত্ব এবং কর্তব্য এবং ঈমানের মধ্যে পড়ে। এই কথাটা বারবার রিপিট করার পেছনে কারণ হচ্ছে যে এক শ্রেণীর মানুষকে দেখা যায় যে কোনো এক নির্দিষ্ট মাসে বলে যে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। এই শব্দটা এতটাই বানোয়াট, এতটাই মিথ্যা, এতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অপমানকর, যদি মানুষ একটু বোঝার চেষ্টা করত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে, সেই বিধানকে আমার আপনার মতো মানুষ বলছি যে এগুলা কত বড় ঈদ না, আমরা যে ঈদটাকে বানিয়েছি আল্লাহ রসুলের জন্মদিন, সেটা নাকি বড় ঈদ। মানে আস্তাগফিরুল্লাহ পড়া ছাড়া আর কোনো রাস্তা এখানে নাই। অতএব দুই ঈদ যে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আশীর্বাদ, আমাদের জন্য আনন্দের, খুশির, এটাকে মেনে নেওয়াটা নামই হচ্ছে অন্যতম একটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। তো ঠিক এই দুই ঈদের একটা ঈদ হচ্ছে
ঈদুল আজহা, যেটা ইনশাল্লাহ আগামীকাল অনুষ্ঠিত হবে। তো ঈদুল আজহার ব্যাপারে আমাদের করণীয় কি প্রথমে দেখব, আর কিছু বর্জনীয় আছে তা আমরা জানার চেষ্টা করব। তার প্রথম অংশ হচ্ছে ঈদুল আজহার যেদিন চাঁদ উঠে সেদিন থেকে ঈদ পর্যন্ত, আগামীকাল পর্যন্ত, এই 10 দিন এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তথ্য দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত শ্রেষ্ঠতম দিন বান্দা আমল করে, আর এই আমলগুলো আল্লাহর কাছে এত ভালো লাগে, এত সুন্দরভাবে গৃহীত হয়, আল্লাহর কাছে আল্লাহর জমিনে এমন কোনো দিন নাই। তার মানে এই দিনের আমলগুলো আল্লাহ খুব বেশি পছন্দ করে। এই দিনগুলো, এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন। এমনকি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জিহাদও নয়? তখন তিনি বললেন যে না, এই 10 দিনের আমলে এত গুরুত্বপূর্ণ যে জিহাদও অত গুরুত্বপূর্ণ নয়। তবে ওই ব্যক্তির কথা হচ্ছে ভিন্ন, যে ব্যক্তি আল্লাহর রাহে বেরিয়ে গিয়ে কোনো কিছু না নিয়ে আদৌ ফিরতে পারেনি, জান দিয়ে দিয়েছে, তার কথা ভিন্ন। তার মানে এই শব্দের মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে এই 10 দিনের যে ফজিলত, এই 10 দিনের যে গুরুত্ব, এটা হচ্ছে অপরিসীম। এই 10 দিনের করণের হিসাবে, ঈদুল আজহার হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে 1 থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদুল আজহার যেদিন চাঁদ উঠলো সেদিন থেকে ঈদের 3 দিন পর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি করে তাকবীর পাঠ করতে বলেছেন। অর্থাৎ 1 থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করতে বলেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাদেরকে বিধান দিয়েছে যে তোমরা বেশি বেশি তাকবীর পাঠ করো। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা এই সময় বাজারে ঘাটে হাটে যেখানে যেতেন জোরে 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 তাকবীর পাঠ করতেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই 13 দিন তাকবীর পাঠের জন্য বলা হয়েছে। এটা হচ্ছে প্রথম আমল, যে সবসময় আমরা কাজে কর্মে যখন যেখানে যাব সেই অবস্থায় তাকবীর পাঠ করতে হবে। এই তাকবীরের কোনো নির্দিষ্টতা নেই। এই 1 থেকে 10 দিনের তাকবীর মানে আমি লাগাতার, 1 থেকে 13 দিনের তাকবীর আমি লাগাতার পাঠ করব। কোথায় পাঠ করব অসুবিধা নেই, কতবার পাঠ করব গুনতির প্রয়োজন নেই, কিন্তু লাগাতার আমি আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করে যাব, আল্লাহর একত্ববাদের প্রচার করে যাব। এই 13 দিন লাগাতার, মানে কোনো লিমিটেশন নাই যে ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি একবার পাঠ করতে হয়, এমন নয়। মানে লাগাতার পাঠ করার কথা বলা হয়েছে। কয় তারিখ থেকে? যেদিন জিলহজ মাসের চাঁদ উঠেছে সেদিন থেকে 13 তারিখ পর্যন্ত। এই তাকবীরকে ভাগ করা আছে 2 ভাগে। এক হচ্ছে আর তাকবীর আল মুতলাক। তাকবীর আল মুতলাক কি? এই তাকবীর 1 থেকে 13 তারিখ পর্যন্ত যখন খুশি যেখানে খুশি লাগাতার আমরা পড়ব, এটাকে তাকবীরে মুতলাক বলা হয়। আপনি মসজিদে আসছিলেন, আস্তে আস্তে পড়লেন, আপনি এখন মাঠে যাবেন পড়বেন, আপনি বাজারে যাবেন বিশেষ প্রয়োজনে পড়বেন, লাগাতার পড়তে হবে। এটা হচ্ছে তাকবীরে মুতলাক, এর কোনো লিমিটেশন নাই, যত মন চায় আপনার আপনি পাঠ করতে পারেন। আর আরেকটা তাকবীর হচ্ছে তাকবীর আল মুকাইয়াদ। এই তাকবীর হচ্ছে আজকের যে ফজর হয়ে গেছে, যেটা 9 জিলহজ্জার ফজর থেকে ঈদের দিন, তার পরের দিন, তার পরের দিন, তার পরের দিন 13 তারিখ আসর পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, মানে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে প্রথমে তাকবীর পড়তে হবে। তাহলে 1 থেকে 13 তারিখ পর্যন্ত লাগাতার টানা যেখানে খুশি পড়া যাবে। আর আজকের ফজর থেকে, জানি না আজকে যারা নামাজ পড়েছেন, আমার মানে আমরা যারা নামাজ শুরু করেছি আজকে, খেয়াল করেছেন কিনা যে আমি শুরুতে কিন্তু তাকবীর বলেছিলাম। এগুলো আমাদের জানা উচিত। মানে প্রত্যেকবার বলি, প্রত্যেকবার আপনারা ভুলেন, কিন্তু জমির আল কাউকে ভুলতে দেখি না আজ পর্যন্ত। কোন জামা কত ঈদে পড়েছিলাম এটাও মনে আছে। 3 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খেয়েছিলাম, মানে আমরা এই বিষয়ে একদম ডক্টরেট, কিন্তু এইগুলা বারবার করে ভুলে যাই, বলতে হয়। তাহলে কি 9 জিলহজ্জার ফজরের সালাত থেকে শুরু করে যখনই সালাম ফেরানো হবে তখন আমরা এই তাকবীরটা পাঠ করব। এখন তাকবীরটা কি আরেকবার রিপিট করি, 1 থেকে 13 তারিখ পর্যন্ত লাগাতার সব জায়গায় পড়বেন, কোনো মানা নাই। আর দ্বিতীয় তাকবীর যেটাকে খাস করা হয়েছে মুকাইয়াদ বলে, সেটা কি?
আজকে ফজর যেটা হয়ে গেছে এখান থেকে 13 তারিখের আসর পর্যন্ত ফরজ সালাতের পর সালাত শেষ হয়ে যাবে, যেমন আল্লাহু আকবার বলি, আমরা আস্তাগফিরুল্লাহ বলি, এগুলো না বলে শুরুতে আমরা কি করব, তাকবীর বলবো, তারপরে বাকি আমরা বলবো। এবং তাকবীরের ব্যাপারে আমরা জানতে চাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে তাকবীর গুলা কি। এগুলা সবাই জানে। তাকবীর গুলা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। খুব পছন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা মাঠে ঘাটে বাজারে সবসময় পড়তে হয়। দেখবেন আপনি এটা মৃত সুন্নত, মানে এই সুন্নতটা একদম মারা গেছে, কবর, এই সুন্নতকে কবর দিয়েছে মানুষ, কেউ পড়ে না। খেয়াল করবেন বাজারে গিয়ে কেউ পড়ে, কিন্তু উচিত একটু জোরে আপনি একটু পড়েন, একবার জোরে বলেন আল্লাহু আকবার, দেখবেন আপনার শুনে একটা মুসলমান ভাই কিন্তু বলবে। এটা কিন্তু করতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে পড়তেন জোরে জোরে। কেন? যাতে করে মানুষ তার কথা শুনে তারাও পড়তে পারে, কারণ বাজার ঘাট মানে ব্যস্ততার জায়গা। তাহলে কি এইটা একটা আসছে, আর একটা হাদিসে আসছে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এগুলোর মানে নিশ্চয় জানি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আর সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় সমস্ত প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন এতটুকু সিম্পল জিনিস, আল্লাহকে বলছে আপনি সবচেয়ে বড়, আপনি লা শারীকা লাহু, আপনার কোনো শরীক নাই, আপনি সমস্ত প্রশংসার যোগ্য। এতটুকু বলছি, এতে আল্লাহ খুশি। আল্লাহ এতটুকু চাই আমাদের কাছ থেকে যে আমার বান্দা লাগাতার তাকবীর পড়ুক। তাহলে আমরা এখনো যারা এতদিন ভুল করেছি তারা কন্টিনিউয়াসলি পড়বো। বাড়িতে পড়বেন যে উচ্চ স্বরে, কিন্তু আসতে নয়, জোরে জোরে পড়বে, যারা করে অন্তত কেউ একজন শুনে পড়ে, বা আপনি আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব ঘোষণা করছেন, মানে শ্রেষ্ঠ দিনে এই কাজগুলা করছেন। আর ফরজ সালাতের পরে একাকী পড়বেন, দলবদ্ধভাবে পড়ার কোনো হাদিস নেই। এভাবে আমরা তাকবীর ঘোষণা করতে পারি। তাহলে প্রথম ঈদুল আজহার আমল হিসাবে 1 থেকে 13 তারিখ পর্যন্ত কি করব, আমরা লাগাতার এই তাকবীর পড়ে যাব, যেটাকে তাশরিকের সময় বলা হচ্ছে, আয়ামে তাশরিক বলা হয়। 2 নম্বর, ঈদুল আজহা বা ঈদুল ফিতর, 2 ঈদের জন্য করণীয় হচ্ছে যে সম্ভবপর, যদি সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে ঈদের সালাতে উপস্থিত হওয়া। যদি সম্ভব হয়, মানে এমন তো হতে পারে কেউ 10 কিলোমিটার দূরে যাচ্ছে, এটা তার জন্য পসিবল নয়, কিন্তু 1-2 কিলোমিটার 3 কিলোমিটার যদি হয়, তো এই সুন্নতটাকে জীবিত করা যেতেই পারে। তাহলে কি করতে হবে, যে ঈদের দিনের অন্যতম আরো একটা সুন্নাত হচ্ছে যে ঈদের দিনে সালাতে উপস্থিত হওয়া, ঈদগাহে উপস্থিত হওয়া, পায়ে হেঁটে আসতে হবে। তো দেখেন আপনি সামান্য একটা কাজ, বাড়িতে বাইকটা বা সাইকেলটা রেখে আমি যদি পায়ে হেঁটে যাই, তাহলে এটাও একটা সুন্নাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তবে যানবাহনকে এড়িয়ে চলা উচিত বলে আমি মনে করি, 1-2 কিলোমিটার হলে। আর তার বেশি হলে সেটা নিজের ব্যাপার বা ভিন্নতা থাকতে পারে। তাহলে কি ওজর ছাড়া, বিশেষ প্রয়োজন ছাড়া আমরা একে অপরে উপস্থিত হব কি পায়ে হেঁটে। মানে ওই পাড়া থেকে যদি কেউ আসে, যদি মনে করে যে না আমি বাইকে যাব, কি দরকার, আসেন একবার পায়ে হাঁটেন, তাহলে একটা সুন্নাত পালন হচ্ছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার একটা নিদর্শন। এগুলো কিন্তু আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। সবগুলো পারবেন এমনটা নয়, কিন্তু যথাসাধ্য ভালোবাসাটাই তো বড় কথা, যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তার সুন্নাহকে বাস্তবায়ন করার চেষ্টা করছি সামান্য কিছু কাজের মাধ্যমে। এটা এমন কিছু ডিফিকাল্ট নয়। 3 নম্বর হচ্ছে ঈদগাহে পৌঁছানো, বাড়ির থেকে বেরোনোর পর ঈদগাহে পৌঁছানো পর্যন্ত লাগাতার তাকবীর পাঠ করা সুন্নাহ। তাকবীর পাঠ করা, অর্থাৎ আপনি যখন বেরিয়ে গেলেন পরিবারকে শেখাবেন যে ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে বলতেই থাকবে লাগাতার, একেবারে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত। পৌঁছে বলেন হালকা গুনগুন সুরে আমি যদি বলতে থাকি, তাহলে আপনার মানে পরিবারকে একটা মাহল তৈরি করা হবে, আপনার বাড়িকে একটা মাহল তৈরি করা হবে। আমি আলহামদুলিল্লাহ যতটুকু পাচ্ছি পড়ছি, আমার ছেলে পড়ছে, আমার মেয়ে পড়ছে। এখন আমি যখন একটু হয়তো অন্য কিছু পড়াশোনা করছি, আমার মেয়ে এসে বলছে তুমি তো তাকবীরই পড়ছো না, তাহলে আমি তো পড়লাম একটু আগে, তুমি পড়ো, আবার পড়ছি। এই যে এটা মানে ক্রিয়েট করেন, বাড়িতে পড়েন আপনি, মানে এটা তো ভালোবাসা।
আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, তাকবীরের প্রতি ভালোবাসা, আমরা তো তেমন কিছু করতে পারছি না এই দিনগুলাই। এই দিনগুলো অন্তত আল্লাহ বরত্ব ঘোষণা করি, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান, তিনি যে বিশ্ব জাহানের প্রতিপালক, তার বরত্ব একবার ঘোষণা করি, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, এটুকু আল্লাহকে বলার চেষ্টা করি। তাহলে কি, ঈদগাহে বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় সবাই মিলে তাকবীর পাঠ করতে করতে যাবে, সিঙ্গেল সিঙ্গেল, কে একজন বলবে আর তাকে অনুসরণ করবে, এটা বৈধ নয়। তাহলে কি, লাগাতার তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে পৌঁছানো, এটা হচ্ছে সুন্নাত ঈদগাহে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে ঈদের সালাত মাঠে আদায় করা সুন্নাত। মাঠে মাঠে আদায় করা সুন্নাত। দেখুন, একটা বিষয় কিন্তু অনেক বড় ব্যাপার। ব্যাপারটা কি, পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলার জমিনে 3টে মসজিদ রয়েছে, যে 3টে মসজিদের সলাতের এত নেকি যে কল্পনাও করতে পারবেন না। মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস যেটা বলছে, মসজিদুল হারাম 1 লক্ষ রাকাতের নেকি হয়, কল্পনা করা যায়। মসজিদুল নবমী, অথচ মসজিদুল হারামকে পাশে রেখে, মসজিদুল নবমীকে পাশে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন কোথায়? মাঠে, ফাঁকা মাঠে। আজও সৌদি আরবে আলহামদুলিল্লাহ ফাঁকা মাঠে সালাত হয়, একেবারে মরুপ্রান্তর চলে যায় মানুষ, গিয়ে সালাত আদায় করে চলে যায়, কিছু কাজ নাই ওখানে। তাহলে এই যে ফাঁকা মাঠে সালাত আদায় করা হচ্ছে সুন্নাত। তবে মসজিদে কি আদায় করা যাবে না? নিশ্চিত যাবে। কারোর জায়গা নেই, জায়গা সংকুলন হচ্ছে না, উপায় না পেলে অনেক সবই তো যাবে। বাম হাতে খাওয়া যায় না, কিন্তু আপনার ডান হাতে নাই, কি করবেন? বাম হাত দিয়ে খেতে হবে, সোজা কথা। তাহলে কি, যদি উপায় না থাকে তাহলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে মসজিদে, যদি একান্তই উপায় না থাকে। আর যদি উপায় থাকে, বাইরের পরিস্থিতি ভালো থাকে, বৃষ্টি না হয়, তাহলে বাইরে সালাত আদায় করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব এই বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা চেষ্টা করব আমাদের সালাতটা যেন মসজিদ থেকে কি হয়, বাইরে সালাত আদায় হয়। এখানে একটা মাসালা বলে রাখি, যদি কোনো ব্যক্তি মনে করে বা কোন এলাকার মানুষ মনে করে যে বাইরে আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, আমরা মসজিদে সালাত আদায় করব, তাহলে মসজিদে এসে সরাসরি বসার কোনো অনুমতি নেই। মসজিদে বসতে গেলে এটা যে মসজিদের আদব, 2 রাকাত সালাত আদায় করে তারপরে মসজিদে বসতে হবে অথবা দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক পক্ষান্তরে কেউ যদি মনে করে যে আমি ঈদগাহে সালাত আদায় করব, ঈদগাহে গিয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ওযু করে ওযুর 2 রাকাত পড়েন সেটা ভিন্ন কথা, কিন্তু ঈদগাহে ঈদের সালাতের পূর্বে আর কিছু নাই, না আযান আছে, না তাকবীর আছে, না কিচ্ছু আছে, শুধু আগেই সালাত, বাকি কাজ অন্য সময়। তাহলে কি, মসজিদে আসলে অ্যাজ ইউজুয়াল যেমন করে ওযু করে সালাত আদায় করেন আপনারা, বা দাখিল মসজিদ পড়তে হবে। আর ঈদের মাঠে যদি হয় তাহলে মাঠে গিয়ে সালাত আদায়ের কোনো বিশেষ প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে ঈদের সালাত এর চেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে 5 ওয়াক্তের ফরজ সালাত। ঈদের সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে 5 ওয়াক্তের সালাত। এখানে একটা কথা বলবে জন্য এই পয়েন্টটা নিয়ে আসলাম। কোন মানুষ যদি ঈদের সালাত না আদায় করে খুব বেশি যে পাপ হবে এমনটা নয়, কিন্তু কোন ব্যক্তি যদি ইচ্ছা করে ফজর ছেড়ে দেয়, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে মাগরিব ছেড়ে দেয়, ইচ্ছা করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবেন না। অধিকাংশ আলেমদের মতামত ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজরের সালাত। ফজর, কোন ব্যক্তি যদি ফজর না পড়ে ঈদগাহে উপস্থিত হয়, তার মতো কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই। এই জন্য এটা আমি বরাবরই বলে থাকি যে সৌদি আরবে মানুষ গোসল করে রাত্রি 2টা-3টার দিকে ঈদের দিনে। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে প্রথমে মসজিদে গিয়ে ফজরের সালাত জামাতে আদায় করা, তারপরে বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকে, বাস থাকে বা বিভিন্ন রকমের গাড়ি থাকে, সেখানে গাড়িতে উঠে এটা ফাঁকা মাঠে সূর্য ওঠার সাথে সাথে, সূর্য উঠলো তার হয়তো কয়েক মিনিট পরে তারা সালাত আদায় করে, মানে আপনার পিঠে তাপও লাগবে না, আর কি তাপও লাগবে না, ঠিকঠাক আপনি বাড়িতে এসে আপনার যা কাজ আপনি করেন, রান্না করেন, খান ইত্যাদি, ঘুরেন। এটা হচ্ছে সৌদি আরবের নিয়ম নীতি, কারণ তিনারা চেষ্টা করেন পরিপূর্ণ আদায় করেন। কিন্তু আমাদের ঘটনা কি ঘটে, ঈদের আগের রাতে শপিং থাকে, মার্কেটিং থাকে,
বেড়ানো থাকে, এদিক ওদিকে ঘোরা থাকে, এতটাই ক্লান্ত হয়ে যায় যে ফজর আমাদের ওঠার মতো ক্ষমতা হয় না। আমরা সরাসরি গিয়ে সালাত আদায় করি ঈদগাহে। হ্যাঁ, ঈদের সালাত আদায় করা কেউ বলছে সুন্নতে মুআক্কাদা, কেউ বলছে ওয়াজিব। যদি সুন্নতে মুআক্কাদার উপরে বেশিরভাগ আলেমরা জোর দিয়েছে, তাহলে সুন্নতে মুআক্কাদা এত গুরুত্বপূর্ণ, আপনার কাছে ফজর গুরুত্ব নাই? তাহলে আপনাকে আজকে থেকে টার্গেট নিতে হবে যে কালকে ঈদের দিনের আমার ফার্স্ট টার্গেট, আমাকে উঠতে হবে ফজরের পূর্বে এবং মসজিদে এসে আমাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার পর তারপর আমি ঈদগাহে সালাত আদায় করতে যাব। এটা একটা সুন্নাহ, এটা এখন শেষ, মানুষ মনেই করে না। 5 ওয়াক্ত সালাত হচ্ছে অন্যতম। তাহলে ঈদুল আজহা হচ্ছে শ্রেষ্ঠতম দিন, আর এই শ্রেষ্ঠতম দিনের প্রথম শ্রেষ্ঠ জিনিসটা হচ্ছে মুয়াজ্জিনের ডাকে আপনাকে মসজিদে আসতে হবে, মুয়াজ্জিনের ডাকে আসতে হবে। অতএব যদি ফজর না পড়ে খালি ঈদের সালাত আদায় করেন, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত বলে আমরা মনে করি। যদি অনেক আলেমের মতামত এখানে আছে, আমি বললে অনেক লম্বা খুতবা হবে, যে অনেক আলেমরা এখানে বলেছে যে কোনো ব্যক্তি যদি ফজরের সালাতকে তরক করে শুধু ঈদের সালাত আদায় করে, এর সালাতের কোনো গুরুত্ব নেই। কি করে গুরুত্ব থাকবে? ঠিক আমাদের গ্রামে বলবো, কারণ আমি অন্য জায়গায় দেখিনি তেমন করে। আমাদের গ্রামে একটা দৃশ্য দেখা যায়, দেখবেন মানুষ অন্যান্য দিন নামাজ পড়ুক আর না পড়ুক, জানা যায় সবাই যায়। অথচ একজন মানুষ যদি সারা জীবন জানা যায় না যায়, ওর একটা গুনাহ হবে না। আশ্চর্য ব্যাপার। আসরের সালাত চলছে বাইরে, হাতে হাত ঢুকে দাঁড়িয়ে আছে, যে কি ব্যাপার? তো বলছে জানাজা হবে না আসরের পর, তাই দাঁড়িয়ে আছে। অথচ আসরের সালাত চলছে, ফরজ চলছে, যা হলে মুসলমানই থাকবে না, যা তরক করলে সেটা চলছে, কিন্তু জানাজার জন্য ও একদম সুন্দর একটা জামা বের করেছে, একটা রুমাল বেঁধেছে মাথায়, টুপি না কি করবে, না একটা টুপি রেখেছে, ওটা মাঝে মাঝে পরে আর কি। এ হচ্ছে আমাদের সমাজ। ঠিক উল্টো। তাহলে কি অন্যতম হচ্ছে সুন্নাহ যে ঈদগাহে যাওয়ার পূর্বে ফজরের সালাত মসজিদ এসে জামাতের সাথে আদায় করতে হবে। 6 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিনের সুন্নাত হচ্ছে যে মুসলমান যারা, অর্থাৎ খাস করে মুসলমানই হবে, তাদের হচ্ছে ঈদের সালাত শেষ করে খুতবা শোনা সুন্নাহ। কেউ যদি চায় তো ত্যাগ করতে পারে, চলে আসতে পারে, কাজ থাকতে পারে মানুষের, কিন্তু ঈদের খুতবা শোনা সুন্নাহ। কেননা ঈদগাহে বিশেষ কিছু সার্বিক নসিহত থাকে, যেমন আজকে ঈদের দিনে করণীয় বর্জনে বলবো, এর বাইরে একটা হাদিসও বলবো না, কিন্তু কালকে দেখা যাবে ওখানে সার্বিক একটা খুতবা থাকে, যেটা সব বিষয়টাকে টাচ করতে হয়। মহিলাদের বিষয়, সার্বিক বিষয়, তাওহীদের বিষয়, শিরকের বিষয়, হারাম হালালের সব বিষয়গুলো টাচ করতে। এই জন্য ঈদের অন্যতম সুন্নাহ হচ্ছে আরেকটা, যে ঈদগাহে গিয়ে সালাত আদায় করে, সালাত আদায় ঈদগাহে করতে হবে, ঈদগাহে সালাত আদায় করার পর খুতবা শুনতে হবে। যদিও এই বিষয়ে মতভেদ রয়েছে, কেউ বলেছেন যে না, এটা না শুনলেও হয়, চলে আসতে পারে কেউ, কিন্তু সালাত আদায় করলে অথচ খুতবা শুনলো না, কারণ খুতবা শেষে দোয়া করা হয়, দোয়াতে অংশগ্রহণ করা যায়। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়টা পয়েন্ট রাখছি না আমি, ঈদের সালাত মহিলারা যদি মনে করে একাকী জামাতে আদায় করব, ঈদের সালাত পয়েন্ট টু বি নোটেড, ঈদের সালাত মহিলারা যদি মনে করে একাকী আদায় করব, ঈদের সালাত মহিলারা যদি মনে করে যে বাড়িতে আদায় করব, ঈদের সালাত মহিলারা যদি মনে করে একাকী তাদের জামাতে তারা আদায় করব, তাদের কারুর নামাজ হবে না। আমাদের গ্রামে 2-3টি জামাত হয়, কারুর নামাজ হয় না, কারুর নামাজ হয় না। যার হাদিসও নাই যে মহিলারা ইমামতি করতে পারে, খুতবা দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেননি। তাহলে মহিলাদেরকে কি করতে হবে? আমি আমার ভাঙাচোরা বিদ্যাতে প্রায় 36 থেকে 37 খান হাদিস জানি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মহিলারা ঈদগাহে আসতে বাধ্য। এমনকি হায়েজওয়ালি মহিলারা, যাদের মাসিক হবে, তারাও বাড়িতে বসে থাকতে পারবে না, ঈদগাহে পেছনের কাতারে বসে থাকবে। কেন? ইমাম সাহেব যখন দোয়া করবে, দোয়ায় তাকে শরীক হতে হবে, তারা নামাজ পড়বে না, সাইডে বসে থাকবে, কিন্তু তাদেরকে আসতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার কোনো বোনের ওড়না না থাকে, এখন তো বোরকার অভাব নাই, কিন্তু ওড়নাও ছিল না সে জামানায়, আমার যদি কোনো বোনের ওড়না না থাকে, সে ঈদগাহে কি করে উপস্থিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি তাকে ধার দিবা, এক বোন অপর বোনকে ধার দেবা। বলছে তারও যদি সেরকম না থাকে, বলছে এক চাদরে দুজন আসতে হবে, তবুও ঈদগাহে মহিলাদেরকে পৌঁছাতে হবে। ঈদের জামাত যদি একাকী মহিলারা করে হবে না, একা বাড়িতে পড়লে হবে না। এই জন্য ঈদের জামাতে মহিলাদেরকে আসার জন্য আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছে, আসবে না, তারা আসতে বাধ্য, তারা আসতে বাধ্য। তাহলে এটা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে ঈদের দিনের 7 নম্বর সুন্নাহ হচ্ছে যে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা, একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা।
ঈদের দিনে দেখা হলে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে ঈদ মোবারক। আর একটা জিনিস প্রচলিত আছে আমাদের ভিন্ন সমাজে, সেটা হচ্ছে একে অপরকে দেখা হলে মোয়ানাকা করা, মানে কোলাকুলি করা। প্রথম কথা যে ঈদ মোবারক এটা না বলাই ভালো, বলা যাবে না বলছি না, ঈদ মোবারক না বলাই ভালো। 2 নম্বর হচ্ছে মোয়ানাকা, মানে গলায় গলায় গলা মিলানো। এটার একটা জায়গা আছে যে কোনো ব্যক্তিকে আপনি দীর্ঘদিন দেখেননি, 2 বছর 4 বছর 5 বছর বাইরে আছে, সে ক্ষেত্রে তার সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে, তখন আপনি গলায় গলা মিলাতে পারেন, এতটুকু। কিন্তু ঈদের দিনে কোলাকুলি করতে হবে, মোয়ানাকা, যেটাকে আরবিতে মোয়ানাকা বলা হয়, কোলাকুলি করতে হবে, এর কোনো দলিল নাই। তাহলে ঈদের দিনে আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটা কত সুন্দর দোয়া রয়েছে, সেটা কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। দেখেন দোয়াটার মানে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আর আমার দুজনেরই নেক আমল কবুল করুন। কি সুন্দর কথা। বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের উভয়ের নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এই দোয়াকে বাদ দিয়ে আমরা কি বলি? ঈদ মোবারক। আশ্চর্য কথা, মানে সবকিছু মুবারক, এখন জুমাও মুবারক, A to Z সব মুবারক হয়ে গেছে। আমরা এই দোয়াটা মুখস্থ করবো, ছোট্ট দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এখন আপনাকে কেউ বললো, আপনি কি রিপ্লাই দিবেন? আপনি আমিন বলেন, তো হলো একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আর আমার করুক, মানে আমিন বলেন, আমিন বললে তো হয়ে গেল। তাহলে কি এটা আমরা একে অপরকে দেখে করব, আর প্রয়োজন নেই যে আমরা একে অপরের সাথে মোয়ানাকা করব, মানে কোলাকুলি করব। আর একটা হচ্ছে উত্তম আমল হচ্ছে যে কুরবানির পশু যেটা, এই কুরবানির পশু জবাই করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে, এক। দ্বিতীয়ত এই কুরবানির পশু নিজে নিজে জবাই করা আছে সুন্নাত। যদি একান্ত অপারগ হন, ভয় লাগে ইত্যাদি ইত্যাদি, তাহলে অন্য জনকে দিতে পারেন, যেটা গতদিন ডিটেলস আলোচনা করেছি। নিজে নিজে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা উট যখন কুরবানি দিলেন, প্রায় 60-63টা নিজে হাতে করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাকত দিয়েছিলেন, কি মানে শক্তি দিয়েছিলেন। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি এবার করে দাও বাকিটা। তাহলে কি, আমরা তো মাত্র একটা কুরবানি দিতে হবে, এতটুকু ছোট, তাহলে কি আমাদের নিজে হাতে এগুলাকে জবাই করা উচিত। আর কুরবানির দিনে নিজে জবাই করবেন, আর যদি একান্ত না পারেন, অন্তত যে জবাই করবে তার পাশে দাঁড়িয়ে আপনি আপনার যে উৎসর্গ, স্যাক্রিফাইস, এই বিষয়টা আপনাকে দেখতে হবে, এই হচ্ছে বিষয়। 9 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিনে কুরবানি জবাই করার পর যদি এলাকায় দুর্ভিক্ষ থাকে, তাহলে 3 দিনের বেশি গোশত জমিয়ে রাখা জায়েজ নয়, যদি কোথাও দুর্ভিক্ষ থাকে। আর যদি দুর্ভিক্ষ না থাকে, আপনি যতদিন খুশি জমিয়ে রাখতে পারেন, আপত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে 10 বছর বেঁচে ছিলেন, 10 বারই কুরবানি দিয়েছিলেন। তার মধ্যে 1 বছর বোধহয়, 1 বছর বোধহয় না, 1 বছর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন তিনি সাহাবায়ে কিরামকে নির্দেশ দিলেন যে তোমরা 3 দিনের বেশি গোশত রাখিও না, তোমরা তোমাদের ভাইদেরকে দিয়ে দাও। সুতরাং কুরবানির গোশত আপনি 3 দিন রাখবেন যদি দুর্ভিক্ষ থাকে। আর যদি দুর্ভিক্ষ না থাকে, অসুবিধা নাই, আপনি আগামী দিনের কুরবানি পর্যন্ত রাখতে পারেন, এটা আপনাদের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আচ্ছা, ঈদের দিনের করণীয় কর্তব্য, এটা একটু আমরা জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। সাথে আরো 2-1টা বিষয় ছুটে গিয়েছে, ছুটে নয় আসলে, এগুলো সবাই জানি, এজন্য আমি উল্লেখ করিনি। তার একটা বিষয় আছে ঈদের দিনে সুন্দর পোশাক পরা। সুন্দর মানে নতুন না, এমন নয়। সুন্দর মানে একটু ভালো, এক, আতর লাগানো, সুগন্ধি লাগানো, তারপরে এক দিক দিয়ে গিয়ে আর এক রাস্তা দিয়ে হেঁটে আসা যদি সম্ভব হয়। ঈদের দিনে গোসল করা, অনেকে ঘুম থেকে উঠে চলে গেল না, ঈদের দিনে গোসল করা, যাতে কেউ কষ্ট না পায়, কোনো ভাই পাশে সলাত আদায় করতে গিয়ে কষ্ট না পায়, এই বিষয়গুলো রয়েছে। এখন আমরা একটু জানার চেষ্টা করব যে এই দিনে কি ভুল ত্রুটি আছে বা বর্জনীয় কি। বর্জনীয় আমরা একটু একটু করে ইন শর্টে আমরা বলার চেষ্টা করব। 1 নম্বর বর্জনীয় হচ্ছে যে ঈদুল আজহা উপলক্ষে অর্থকে অপব্যয় করা। বিনা কারণে আমরা অর্থ খরচ করি, দেখবেন কোন কোন খাতে করেন নিশ্চয়ই বুঝতে পারছেন। অনর্থক বিনা কারণে আমরা যে অর্থ ব্যয় করি, এটা জায়েজ নয়, এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এসেনশিয়াল যেগুলো প্রয়োজনীয় ঠিক আছে, বাকি এগুলো করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে একজনের নেতৃত্বে সবাই মিলে তাকবীর পড়া। একজনের নেতৃত্বে সবাই মিলে কি তাকবীর পড়া। একজন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাকিরা বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, এভাবে পড়া, এটা জায়েজ
নয়, এটা করা যাবে না। একজন মাইক নিয়ে বলছেন, বাকিরা সবাই শুনে শুনে বলছে, এটা বলা যাবে না। 3 নম্বর আরেকটা ভুল হচ্ছে যে এই দিনে হিজাবের বিধানকে লঙ্ঘন করে নারী পুরুষের একাকার যে অবস্থা, তাতে দেখলে মনে হয় না যেন মুসলমান। যদি এই দলিল নিতে চান তাহলে আগামীকালকে পদ্মার ধারে যাবেন বিকালে যদি সময় থাকে, আর ইস্তেগফার পাঠ করতে করতে যাবেন, ইস্তেগফার পাঠ করতে করতে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে ঈদের দিন বলে যে পর্দার শিথিলতা আছে। অনেক পরিবারে বলে যে আজকের দিনে, ঈদের দিনে একটু সাজুক, একটু আনন্দ করুক মেয়েরা, আউযুবিল্লাহ, এগুলো জায়েজ নয়। মানে মহিলারা পর্দার মধ্যে থাকবে, এটা হিসাব, পর্দা ছাড়া বাইরে যাওয়া যাবে না। কিন্তু ঈদের দিনটা এই জাহালাতকে বেশি দেখা যায় যে ঈদের দিনে সবচেয়ে রাত পোশাক পরে মহিলারা রাস্তা দিয়ে যায়, এটা হচ্ছে অন্যতম এক গুনাহের কাজ, পর্দা লঙ্ঘনের কাজ, এটা জায়েজ নয়। 4 নম্বর হচ্ছে যে এই দিনে আজকে আসবে আমাদের পাড়ায়, সেটা হচ্ছে আগের দিন থেকে গান বাজানো রাত্রিবেলায়, ওই মাইক নিয়ে আবার ঈদগাহে নামাজ পড়ায় আমাদের এলাকায়। মানে এরা প্রো ম্যাক্স বলে না, এরা প্রো ম্যাক্স এরও ডবল, যদি আরো কিছু থাকে আলট্রা প্রো ম্যাক্স, এরা মানে শয়তান যদি হয় তাহলে প্রো ম্যাক্স, তারপরে আলট্রা প্রো ম্যাক্স শয়তান আমাদের এলাকার কিছু মানুষ। যে মাইকে রাত্রে গান বাজাচ্ছে, ওই মাইকে সকালবেলায় ডাকছে আপনারা ঈদগাহে উপস্থিত হন। আল্লাহ যদি প্রতিদিন বিচার করতো তো সরকার লোক থাকতো না, বেশিরভাগই আল্লাহ তুলে নিত, শুধু পশু ঘুরে বেড়াতো, এরকম পরিস্থিতি। তাহলে এই যে গান বাজানো আর এই দিন একটু আমল করার কথা, এখানে আমরা গান নিয়ে ব্যস্ত, আউযুবিল্লাহ, এগুলো জায়েজ নয়। 5 নম্বর হচ্ছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করা। এ বিষয়ে বলেছিলাম গতদিন, আর বলার ইচ্ছাও নাই। আপনারা হাদিস আমার চেয়ে ভালো বুঝেন, তারপরে এটা আপনাদের নিজের বিষয়, কারণ কার অ্যাকাউন্টে কত কি আছে, কার কত এবিলিটি আছে, এগুলো তো আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন বাঁশের সাইজ কি হয়। 6 নম্বর, ঈদের দিনের দোয়াগুলোর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিনের দোয়াগুলোর বিনিময়ে শুভেচ্ছা বিনিময় করা, পরন্তু ওই দোয়ার বাদ দিয়ে আমরা অন্য কাজ করে থাকি। সেগুলো কি? একটু আগে যেরকম বললাম যে কি, ঈদের দিনে গিয়ে আমরা ওই যে মোয়ানাকা করি, কোলাকুলি করি, বা আরো অন্যান্য নানান ভাবে আমরা একে অপরকে সম্বোধন করি, এগুলা সুন্নতি আমল নয়, বরং সুন্নতি আমল হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 7 নম্বর, অনেকেই এই দিনে খাস করে কবর জিয়ারত করে। মানে অন্যান্য দিন, মানে ছুটি থেকে বাড়িতে এসেছে, চাকরি করে বাড়িতে এসেছে, কবর জিয়ারত করতে যায়নি, বাবা মা মারা গিয়েছে বা কেউ মারা গেছে, কবর জিয়ারত করতে যায়নি, কিন্তু ঈদের দিনের জন্য সংরক্ষণ করছে, ঈদের দিনে কবর জিয়ারত করব। এটা জায়েজ নয়, এটা সুন্নত নয়, এটা ঠিক নয়। তবে সৌদি আরবের কিছু কিছু জায়গায় আমার চোখে পড়েছে, কিন্তু সৌদি আরব মানে কি যে সবাই শুদ্ধ আমল করবে এমনটা নয়। আবু জাহেলের বাড়ি তো সরকার পড়ায় না, আবু জাহেলের বাড়ি তো সৌদি আরবে, তাই না? এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এরকম কিছু ত্রুটি বিচ্যুতি সমাজে প্রচলিত রয়েছে, যে খাস করে এই দিনে কবর জিয়ারত করার প্রয়োজন নেই, অন্যান্য দিনে যাবেন, কবর জিয়ারত করবেন। এই হচ্ছে মোটামুটি ঈদের দিনে আমাদের জন্য বর্জনীয়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিনে, ঈদুল ফিতরের দিনে মানে রোজার ঈদের দিনে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যেতে হয়। আর এই ঈদে অর্থাৎ ঈদুল আজহায় না খেয়ে ঈদের মাঠে উপস্থিত হবেন, সালাত শেষ করে, খুতবা শেষ করে বাড়িতে এসে কুরবানি করবেন। কুরবানির গোশত দিয়ে খেতে পারেন, অথবা কুরবানি জবাই করে খেতে পারেন। এইটা অনেককে মনে করে যে আমার কুরবানি আছে মানে অর্ধেক দিন রোজা রাখতে বলেছে আল্লাহ তাআলা। এইটা আবার একেবারে জাহালাতের কনসেপ্ট। সেটা কেমন? কারণ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 365টা দিন দিয়েছে এক বছরে, এই 365 দিনে 5 দিনে রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা হারাম। 1 ঈদুল ফিতর, 2 ঈদুল আজহা, 3 এই ঈদুল আজহার পরের 3 দিন আয়ামে তাশরিক বলা হয়, 11, 12, 13, এই 5 দিন রোজা রাখা হারাম। এখন আমাকে না খেয়ে আল্লাহ পাঠালেন ঈদগাহে, আমি যদি মনে করি এটা রোজা, ভুল হয়ে গেল, এটা সুন্নাহ। না খেয়ে আল্লাহ রাসূল যেতেন, এসে কুরবানি করে কুরবানি গোশত দিয়ে তিনি আহার করতেন বা এমনি খেতেন। তাহলে কি আমাদের উচিত ঈদগাহে আমরা না খেয়ে যাব, এবং সেখান থেকে এসে কুরবানি করার পরে আমরা আমাদের মতো করে খাবার খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো বিষয়কে বললাম, যেগুলো মানার, সেগুলো মানার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন।
আর যেগুলো থেকে দূরে থাকার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেন সেগুলো থেকে দূরে থাকতে পারি। হে আমার প্রতিপালক, এই আর কয়েকটা দিন মাত্র, 3-4টে দিন, এই 4টে দিনের জন্য আমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তোমার এই শ্রেষ্ঠ দিনের মধ্যে আজকেও একটা শ্রেষ্ঠ দিন মাবুদ, এই দিনে তুমি মানুষকে বেশি ক্ষমা করো, মানুষদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি আমাদেরকে সেই সাথে ক্ষমার আওতায় নিয়ে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মাটির তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা এখনো হারাম ইনকামের সাথে সম্পৃক্ততা রাখে, তারা যেন হারাম ছেড়ে হালালের পথে ফিরতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।